আমি যে ভিডিওটা দেখতেছি এটা আপনারা দেখবেন, তারপর এটার ব্যাপারে কিছু বলবেন। আমি সে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরতেছি। করছেন আপনি, আপনাকে কি নিয়ে ধরছে? ইয়াবা পাইছেন আপনার কাছে? না, তাহলে আমার কাছে কিছুই পায়নি। কেন পুলিশ তো আপনার কাছে 40 পিস ইয়াবা পাইছে? ভাই আমি তো সঙ্গ। কার সঙ্গ? ভাই আমি ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, তো ইয়াবা কার কাছে পাইছে তাহলে? আসেন একটু হাইটা আসেন না, বসেন ভাই নিয়ে হ্যাঁ? আসেন। গাড়িতে। গাড়িতে পাইছে, তো এই গাড়ি কার আপনার না? চিন্তা করছেন গাড়িতে ইয়াবা পাইছে মেয়েটির, আর মেয়ের মুখ দিয়ে কি সুন্দরভাবে হাসি বের হচ্ছে, এটার ব্যর্থতা কোথায়? তো আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। কার? আপনার সঙ্গী? আপনিও তো ছিলেন তাদের সাথে একসাথে, বাবার আপনারা একসাথে 40 পিস ইয়াবা পাইছে, আবার আপনি বলতেছেন আপনার কাছে হয় নাই, গাড়িতে পাইছে। একটু সুন্দর করে তাকান তো, সুন্দর উঠবো ছবি। বাড়ি কোথায়? ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর। বাবার নাম কি? বাবার নাম বলা লাগবে? হ্যাঁ, বলেন কি না বাবার নাম বলেন? রহমান। মেয়ের যে হাসিটা দর্শক বিন্দুরা দেখলে আপনাদের মন কাড়িয়ে নিবে, এবং শুধু এই হাসি দেই পুলিশের মন মনে হয় জয় করেছে। সেই কারণে মেয়েটি এখন পর্যন্ত ধরা পড়াও হাসিতে হাসিতে কথা বলতেছে। তো আমরা বাকি অংশ আবার চলে যাচ্ছি। রহমান। মায়ের নাম? আর পারুল। এই ব্যবসা কতদিন করেন? এই আজকের থেকে শুরু। আজকে থেকে শুরু। আর কতদিন চলবে এরকম, কতদিন চলবে না এই জবে ব্যবসা? থেকে তোদের এই থানা থাকবে, যতদিন এই থানা থাকবে, আমাদের মতন মানুষ থাকবে। ততদিন ব্যবসা চলবে। আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে। ভাই আমার বাপের জন্মে কেউ হয়নি, আমার জাত গোষ্ঠীতে কেউ হয়নি। তাহলে এখন এই মালগুলো আসলে চিন্তা করছেন পুলিশের প্রতি কতটা মানুষের ঘৃণা। যে মেয়েটি ইয়াবা সহ ধরা খেয়েছে, তারপরেও কত জোর গলায় বলতেছে যে যতদিন থানা আছে ততদিন এ পর্যন্ত ব্যবসা চলবা, যতদিন আছে ততদিন যে মেয়েটা যতদিন আছে ততদিন এই ব্যবসা চলবে। প্রিয় বন্ধুরা, আপনারা একটা জিনিস ইতিমধ্যে বুঝতে পারছেন কিনা সেটা জানি না। পুলিশকে সম্মান করলে কতটা সম্মান পাওয়া যায়, আর পুলিশকে কিভাবে একটা ভাস দিল সেটা বুঝতেই পারতেছেন। এটা কোনো কথা? পুলিশ যদি তার দায়িত্ব ঠিক মতো পালন না করে তাহলে তো কতবারে বাঁশ খেতে হয়, সেটা মেয়েটা দেখে দিল। ধন্যবাদ।